টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞান থেকে একটা চ্যাপ্টার করাবো, পরিমাপ। সেখান থেকে আজ আমি তোমাদের একক নিয়ে পড়াবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। প্রথমে দেখি আমরা আজকে যে এককগুলো পড়ব সেগুলো খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো চলো দেখা যাক। প্রথমে কি আছে, ফার্মি বা ফেমটোমিটার। ফার্মি বা ফেমটোমিটার দেখি তাহলে আমরা। এক ফার্মি বা ফেমটোমিটার সমান কি 10⁻15 মিটার। ঠিক আছে, এটা লিখতে হবে এরকমভাবে 10⁻15 মিটার। ঠিক আছে, তাহলে এক ফার্মিমিটার সমান কি 10⁻15 মিটার। এটা কি কিসের জন্য ব্যবহার করা হয় এককটা? পরমাণু নিউক্লিয়াসের ব্যাস ও ব্যাসার্ধ মাপার জন্য। পরমাণু নিউক্লিয়াসের ব্যাস ও ব্যাসার্ধ মাপার জন্য। তাহলে যদি এক্সামে আসে যে পরমাণু নিউক্লিয়াসের ব্যাস ও ব্যাসার্ধ মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, যদি তোমাকে অপশান দিয়ে দেয় ফার্মি বা ফেমটোমিটার বা পিকোমিটার, আর্মস্ট্রং, তাহলে কোনটা? না, ফার্মি ও ফেমটোমিটার, ফার্মি বা ফেমটোমিটার। ঠিক আছে, এবার তারপরে চলো 2 নম্বরে কি আছে দেখি। সেকেন্ড, এক্স একক বা এক্স ইউনিট। এক্স একক বা এক্স ইউনিট কি আমরা দেখি। 1 এক্স ইউনিট সমান কি না 10⁻13 মিটার। 10⁻13 মিটার। ঠিক আছে, এই এক্স ইউনিট কিসের জন্য ব্যবহার করা হয় না পরমাণু এবং অণুর ব্যাস মাপার জন্য। পরমাণু এবং অণুর ব্যাস মাপার জন্য এক্স ইউনিট ব্যবহার করা হয়। এবার তারপরে আমরা দেখি 3 নম্বর, পিকোমিটার। পিকোমিটার কি দেখি। 1 পিকোমিটার সমান কি 10⁻12 মিটার। 10⁻12 মিটার। এই পিকোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? পরমাণুর ব্যাসার্ধ বা আকার প্রকাশ করার জন্য। পরমাণুর ব্যাসার্ধ বা আকার প্রকাশ করার জন্য এই পিকোমিটার ব্যবহার করা হয়। এবার চলো আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে কি বলছে, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম কি 1 অ্যাংস্ট্রম, এর মাথায় এরকম পৌনঃপুনিক চিহ্ন হবে অ্যাংস্ট্রম চিহ্নটা। ঠিক আছে, এর মাথায় এরকম পৌনঃপুনিক টাইপের চিহ্ন। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কি 10⁻10 মিটার। ঠিক আছে, তাহলে 1 অ্যাংস্ট্রম সমান, এই অ্যাংস্ট্রম কিসের জন্য ব্যবহার করা হয় না তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্য প্রকাশ করার জন্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করার জন্য অ্যাংস্ট্রম ব্যবহার করা হয়। এবার চলো আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে কি আছে দেখি, ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান কি 10⁹ মিটার। ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান কি 10⁹ মিটার। এই ন্যানোমিটার কিসের জন্য ব্যবহার করা হয় না তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এই ন্যানোমিটার অ্যাংস্ট্রমটা দেখো অনেকটা একই। অ্যাংস্ট্রম কিসের জন্য ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, আবার ন্যানোমিটারও তাই, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ন্যানোমিটার ব্যবহার করা হয়। এবার চলো আমরা 6 নম্বরে যাই। 6 নম্বরে কি আছে, মাইক্রন বা মাইক্রোমিটার। মাইক্রন বা মাইক্রোমিটার। তাহলে মাইক্রন সমান কি 10⁶ মিটার। ঠিক আছে, 10⁶ মিটার। এবার এই মাইক্রন বা মাইক্রোমিটার কিসের জন্য ব্যবহার করা হয় না আণুবীক্ষণিক বস্তু, অণুজীব, অতি ক্ষুদ্র অণুজীবের দৈর্ঘ্য ব্যাসার্ধ মাপার জন্য। ঠিক আছে, আণুবীক্ষণিক বস্তু, অণুজীব এবং অতি ক্ষুদ্র অণুজীবের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ মাপার জন্য। তাহলে আজকে আমরা যে এককগুলো পড়লাম, এই ফার্মি, ফেমটোমিটার, এক্স ইউনিট, পিকোমিটার, অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, মাইক্রন বা মাইক্রোমিটার, এগুলো সবগুলো খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এরপরের দিন আমরা নেক্সট যেটা ক্লাস করব, সেদিন আমরা খুব বড় মাপের যে দৈর্ঘ্য সেগুলো মাপার জন্য কি ব্যবহার করা হয় সেটা পড়ব। তো চলো আজকের মতো ক্লাস এইটুকুই। যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।